চেষ্টা করি। প্রিয় সাংবাদিক ভাইরা, কথা বাড়াবো না, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা লিখুন, হাসিনার পতন হয়েছে, হাসিনার আমলেও কিন্তু আপনারা লিখেছেন। এখন যদি আপনারা লিখতে ভয় পান, তাহলে কিন্তু ওই যারা দুর্নীতিবাজ, অন্যায় করছে, অপরাধ করছে, এরা কিন্তু এদের অন্যায় চালিয়ে যেতে ভয় পাবে না। সাংবাদিকদের শক্তি বিশাল শক্তি, অসীম শক্তি। এই শক্তি এবং সাহস লেখনীর মাধ্যমে, কলম চালনের মাধ্যমে এগুলো আপনাদেরকে ধরে রাখতে হবে। গণ অভ্যুত্থানে 6 জন সাংবাদিক শহীদ হয়েছে, অসংখ্য সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, তারা এখনো কেউ কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সাংবাদিকদের অবদান এই গণ অভ্যুত্থানে, সেটি আমাদের ভুলে গেলে চলবে না। শিল্পী, সাংস্কৃতিক কর্মী, প্রত্যেকের অবদান এই গণ অভ্যুত্থানে রয়েছে। সুতরাং আমরা গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, একতা ধরে রাখুন, নিজেদের ভিতরে একতা ধরে রাখুন। বিভেদ যদি তৈরি করেন তাহলে কিন্তু হাসিনা ফিরে এসে আমাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবে, প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবে। এবং আরেকটি কথা আপনারা দেখেছেন, সিলেট বারে সেখানে ইলেকশন হয়েছে, বিএনপি আলাদা ইলেকশন করেছে, জামাত আলাদা ইলেকশন করেছে, অন্যান্য দল আলাদা ইলেকশন করেছে, আর আওয়ামী লীগ তারা ফাঁক তালে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে তারা বিজয়ী হয়েছে। সুতরাং নিজেদের ভিতরে বিভেদ বিচ্ছেদ তৈরি হলে, নিজেদের ভিতরে একতা নষ্ট হলে, বিনষ্ট হলে তার ফলাফল, তার পরিণতি কি হতে পারে, ওই সিলেট বারের ইলেকশন দেখে শিক্ষা নেন। এখনই গ্রুপিং করার সময় না, এখনই নিজেদের ভিতরে বিভেদ বিচ্ছেদ তৈরি করার সময় না। এখন সময় এক থাকা, একতাবদ্ধ থাকা এবং একতাবদ্ধ থেকে জাতীয় সংহতি রক্ষা করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যে কারণে এখন জাতীয় সরকারের আলোচনা আসছে। জাতীয় সরকার না হলে এই দেশকে আমরা রক্ষা করতে পারবো না, পারবো? জাতীয় সরকার হলো সবার ঐক্যমতের সরকার, জাতীয় সংহতির সরকার। সুতরাং আমাদেরকে জাতীয় সরকার, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলতে, যারা আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম তাদের পক্ষ থেকে এই সরকারের ঘোষণা আছে। আমরা 43টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, সেই দলগুলোর রাষ্ট্র সংস্কারের একটি ঘোষণা রয়েছে, আপনারা দেখেছেন 31 দফা। এইটা শুধুমাত্র বিএনপির না, এটা আমাদের সবার। অর্থাৎ এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ রাষ্ট্র সংস্কারের কথা বলছে, এই রাষ্ট্র সংস্কার কিন্তু করার জন্য রাজনৈতিক দলগুলো আমরা কিন্তু আগে থেকেই আমরা বক্তব্য দিয়েছি। আমরা আগে থেকেই বলেছি এই সংবিধানকে রেখে রাষ্ট্রের কোনো উন্নয়ন করা যাবে না। আমরা আগেই বলেছি যে সংবিধানের পরিবর্তন হতে হবে, সংস্কার হতে হবে। আমরা আগেই বলেছি রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যেই ক্ষমতায় আসুক সে আসলে ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং রাষ্ট্র সংস্কার ইজ এ মাস্ট, রাষ্ট্র সংস্কার হতে হবে। ন্যূনতম রাষ্ট্র সংস্কার যদি বাংলাদেশে না হয় তাহলে বন্ধুগণ, তাহলে কিন্তু কোন পরিবর্তন হবে না। সুতরাং আমাদের সকলের দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করা। আপনারা কি এই সরকারকে সহযোগিতা করতে চান? কিন্তু আমাদের এই সরলতা, এই সহযোগিতার সুযোগ নিয়ে সরকার যদি আর একটি কিংস পার্টি গঠন করতে চায়, আর একটি একেবারে তৈরি করতে চায়, আমরা কি সেটা মানবো? না। কেউ যদি দল গ্রহণ করতে চায় করুক, কোনো আপত্তি নেই, আমরা অগ্রিম অভিনন্দন, স্বাগত আমরা জানিয়ে রাখছি। কিন্তু সরকারের সহযোগিতা নিয়ে, সরকারের সুবিধা নিয়ে কোন দল যদি গঠিত হয় সেটা হবে কিংস পার্টি। কিংস পার্টির পক্ষে জনগণ থাকবে না, থাকবে না। যারা সংগ্রাম করেছে, যারা অভ্যুত্থানের ভূমিকা রেখেছে, তারা একটি দল করুক, কোনো আপত্তি নাই, সমস্যা নাই। কিন্তু কিংস পার্টি আসলে আমাদের সমস্যা। আমরা ইতিমধ্যে দেখতেছি যে কোন কোন উপদেষ্টা কিংস পার্টি গঠনে সহযোগিতা করছে, নানান ভাবে বক্তব্য দিচ্ছে। নতুন রাজনৈতিক উত্থান, 53 বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারে না, নানান ধরনের কথাবার্তা বলছে। আমি মাননীয় উপদেষ্টাদেরকে বলবো, রাজনৈতিক বক্তব্য দেওয়া আপনার কাজ নয়। আপনি একটি নিরপেক্ষ সরকারের অংশ, সুতরাং আপনার বক্তব্যের মধ্যে নিরপেক্ষতা থাকতে হবে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং এরপরে অভ্যুত্থানের পরে আরেকটি সংগঠন গঠিত হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। আচ্ছা, আপনারা দেখেন যে অভ্যুত্থানের পরে অনেকগুলো সংগঠন গঠিত হয়েছে,
কোন সংগঠন মিডিয়াতে এত গুরুত্ব পাচ্ছে না। জাতীয় নাগরিক কমিটি মিডিয়াতে এত গুরুত্ব কেন পাচ্ছে? কারণটা কি? কারণ মানুষ মনে করছে, মিডিয়ার কর্মীরা মনে করছে, সাংবাদিকরা মনে করছে যে এই সংগঠন সরকারের একটি সংগঠন। ওই জাতীয় নাগরিক কমিটিকে ইতিমধ্যে অনেকে কিংস পার্টি মনে করছে। এই জন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় যারা সুবিধাভোগী জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখেন আওয়ামী লীগের প্রেতাত্মারাও যুক্ত হয়ে যাচ্ছে, পরে আবার তাদেরকে বহিষ্কার করছে। আওয়ামী লীগকে যদি এইভাবে বুঝে বা না বুঝে আপনারা পুনর্বাসিত করেন, আওয়ামী লীগকে আপনারা এখনো চিনতে পারেন না। আওয়ামী লীগকে আমরা চিনেছি। আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় একটা না 15 দিন রিমান্ডে ছিলাম। আমার হাত বেঁধে, চোখ বেঁধে, আমার পা বেঁধে তারা যেভাবে নির্যাতন করেছে